হাই এভরিওয়ান, আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ বুধবার, মানে সপ্তাহের মাঝের একটা দিন। আজকে সকাল থেকেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। বুধবার করে অভিজিতের ওয়ার্ক ফ্রম হোম থাকে, তো সেই কারণে সকালটা কিন্তু আমাদের একটু দেরিতেই শুরু হয়। এখানে যেহেতু হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো সেই কারণে সকালের দিকটাতে আমরা কিন্তু মোস্টলি কফি খাওয়াটাই প্রেফার করি। ব্যালকনিতে আসলাম আপনাদের একটু বাইরেটা দেখাবো বলে, এসে দেখলাম ট্রাশের গাড়িটাও কিন্তু এসছে। এমনিতেও আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এখানে ট্রাশ কালেক্টিংয়ের গাড়িটা আসলে আপনাদের সাথে একবার ভিডিওটা শেয়ার করব। ডাস্টবিনটাকে কি অদ্ভুতভাবে তুলে নিলেও তা আপনারা দেখলেন। দুদিন পর পরই এই ট্রাশ কালেক্টিংয়ের গাড়িগুলো আসে আর এইভাবেই ময়লাগুলো কিন্তু অ্যাপার্টমেন্ট থেকে কালেক্ট করে নিয়ে যায়। ময়লা নেওয়ার পরে ট্রাশটাকে কিন্তু আবার নিজের জায়গা মতোই বসিয়ে দিয়েছে। আজকে ওয়েদারটা একবার দেখুন, একদম কিন্তু মেঘলা হয়ে রয়েছে। এই মেঘলা হওয়ার কারণে আজকে একটু ঠান্ডাটা বেশি অনুভব হচ্ছে। ভেবেছিলাম সকাল থেকে পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব, তবে রান্নাবান্নার সময় আমার আর একদম মাথায় নেই ভিডিও নেওয়ার কথা। আর এখন বাজে ঘড়িতে ওই দুপুর 1:30টা মতো। রান্নাবান্না সেরে স্নান করে পুজো দিচ্ছি। আজ আমার গাছে নয়নতারাটা ফুটেছে, তাই ভাবলাম আজকে গোপালকে এই ফুলটা দিই। এখানে কিন্তু রাস্তাঘাটে প্রচুর পরিমাণ নয়নতারার ভ্যারাইটি আপনি দেখতে পাবেন। এই যে গাছটির থেকে আজকে ফুলটা নিলাম, এই গাছটা কিন্তু আমার কেনা নয়। এরকমই একদিন বাজার করতে গিয়ে রাস্তার ধারে নয়নতারার গাছ থেকে একটি ফল আমি তুলে আনি। আর আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে নয়নতারার ফলের মধ্যেই কিন্তু ওর বীজগুলো থাকে। তো এই একটি ফলের মধ্যে মোটামুটি 7 থেকে 8টা মতো দানা ছিল। সেটা আমি ভালো করে রোদ্দুরে শুকিয়ে মাটিতে ছড়িয়ে দিয়েছিলাম। সেখান থেকেই এই চারা গাছগুলো কিন্তু বেরিয়েছে, এবং সেই চারা গাছের কয়েকটা কিন্তু আমি আমার পাশের বাড়ির দিদিকেও দিয়েছি। বীজটা যখন ছড়িয়েছিলাম না, তখন কিন্তু আমি একদমই এক্সপেক্ট করিনি যে আমেরিকা ছাড়ার আগে এই গাছে ফুল আমি দেখে যেতে পারবো। তবে এখন যখন দেখি যে একটা দুটো করে ফুল প্রায় প্রতিদিনই হচ্ছে, তখন আমার কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে লাঞ্চে ছিল আমাদের আলু এবং পেঁপে দিয়ে মাটন কারি এবং সাদা ভাত। তো এখন আমরা যাচ্ছি একটু ওয়ালমার্টে। কালকে রূপু আর ঘনর বার্থডে আছে, তো ওদের বার্থডের জন্য কিছু গিফট কিনতে যাচ্ছি। তো ক্যাব তো আমরা বুক করে নিয়েছি, এখনও আসেনি। সকালে ওয়েদারটা একটু মেঘলা ছিল, মাঝে একটিবারের জন্য রোদ্দুর উঠেছিল, তবে এখন কিন্তু আবার এরকম মেঘলা হয়ে এসছে। এরকম গ্লুমি ওয়েদারে অ্যাপার্টমেন্টের বাইরেটা ভীষণ সুন্দর লাগছে। বেশ একটা নীলচে আভায় কিন্তু চারিদিকটা ছেয়ে গেছে। আর এই যে হাতের ইশারায় যে বিল্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি, এটাতেই কিন্তু আমরা থাকি। এই বিল্ডিংগুলোর প্রত্যেকটিতেই কিন্তু 3টি করে ফ্লোর আছে, এবং আমরা থাকি সেকেন্ড ফ্লোরে। আপনারা অনেকেই আমাকে প্রায় কমেন্ট করে বলেন যে অভিজিৎ কেন ক্যামেরাতে হাসে না। অ্যাকচুয়ালি ও কিন্তু ভীষণ ক্যামেরা শাই, ও তো ক্যামেরার সামনেই আসতে চায় না। আমি একটু জোরজারি করি, তাই জন্য ওটুকু আসে। আমাদের ক্যাব চলে এসছে আর যাচ্ছি আজকে আমরা একটু ওয়ালমার্টে। আমাদের বাড়ি থেকে ওয়ালমার্ট যেতে ক্যাবে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো সময় লাগে, মানে বুঝতেই পারছেন একদম কাছে। এবারে এত কাছে হওয়া সত্ত্বেও আমরা ওয়ালমার্টে হেঁটে যেতে পারি না, তার কারণ প্রপার হেঁটে যাওয়ার রাস্তা নেই। এই 5 থেকে 7 মিনিটের রাস্তা হেঁটে যেতে আপনার সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট, মানে ডিফারেন্সটা একবার বুঝতে পারছেন। যাই হোক, অগত্যা আমাদের ক্যাবে করেই যেতে হয়, এবং ওয়ালমার্টে মাসে প্রায় আমাদের 2 থেকে 3 বার যাতায়াত পড়েই। অন্য সব জিনিস খুব বেশি করে বাজার করে রাখলেও দুধটা কিন্তু খুব বেশি পরিমাণে আনা যায় না, তো দুধের জন্য আমাদের বারবার যেতেই হয়। এই যে চলে এসেছি ওয়ালমার্টে। এসে আমি এখানে একটু জামা কাপড়ের কালেকশানগুলো দেখছিলাম। যেহেতু ঠান্ডা মোটামুটি পড়ে গেছে, উইন্টার কালেকশান দেখলাম ভালো মতোই ঢুকে গেছে। আজ তেমন কিছু নেওয়ার নেই নিজের জন্য, তবে দেখি যদি পছন্দ হয় হয়তো একটা দুটো কিছু নিয়ে নিতেও পারি। আসলে এ মাসেই আমরা একবার ডোমেন যাব, তো ইচ্ছা আছে ওখান থেকেই কিছু জামা কাপড় নেওয়ার, কারণ জানুয়ারি মাসে যেহেতু আমাদের ফ্লোরিডাতে যাওয়ার রয়েছে, তো সেই কারণেই শীতের কিছু জিনিস আমাদের নেওয়ার আছে। আর ডোমেনে প্রচুর ব্র্যান্ডেড স্টোর রয়েছে, লাইক জারা, H&M এবং বিভিন্ন ধরনের।
আর H&M-এর কালেকশান আমার ভীষণ ভালো লাগে। জার্মানিতে থাকতে টুকটাক যাই কেনাকাটি করতাম না কেন, আমরা মোস্টলি H&M, C&A এগুলো থেকেই কিনতাম। তবে এখানে এসে আজ অবধি আমি আমাদের আশপাশে কোনো H&M-এর স্টোর দেখিনি। দেখা যাক ডোমেনে গেলে ওখানকার কালেকশান কেমন লাগে, সবটাই আপনাদের সাথে ভিডিওতে ডেফিনেটলি শেয়ার করব। ওয়ালমার্টে প্রচুর কালেকশান থাকলেও আমার চয়েসের জিনিস আমি খুব কমই পাই। এই শার্টটা একটু দেখছিলাম, কালারটা আমার মোটামুটি ভালোই লেগেছে। তো অভিজিৎকে জিজ্ঞাসা করায় ও বলল ওর অত ভালো লাগছে না। অ্যাকচুয়ালি অভিজিৎ একটু ডিপ কালারই পছন্দ করে আর আমি একটু লাইট কালারের দিকেই বেশি যাই। যেহেতু সামনেই ক্রিসমাস, তো সেই কারণে দেখলাম ক্রিসমাস স্পেশাল বহু রকমের ড্রেস কিন্তু ওদের স্টকে তুলেছে। তবে আমি এক্সপেক্ট করেছিলাম যে ব্ল্যাক ফ্রাইডে সেল হয়তো ওয়ালমার্টে স্টার্ট হয়ে গেছে, তবে এসে দেখলাম যে না, এখনও স্টার্ট হয়নি, সেরকম কোনো ডিল আজকে চলছে না। মেবি নেক্সট উইক থেকে ওরা স্টার্ট করবে। মেয়েদের কালেকশানের মধ্যে আমার সেরকমভাবে কিছুই পছন্দ হলো না। আজ ভেবেছিলাম যে অ্যানিভার্সারি উপলক্ষে আমি অভিজিৎকে কিছু একটা এখান থেকে গিফট করব, শার্ট বা টি শার্ট কিছু। তো ছেলেদের কালেকশানও দেখছিলাম, সেটাও আমার খুব একটা ভালো লাগলো না। তো ফাইনালি ডিসাইড করি যে না, এখান থেকে আর কিছু নেব না। ডোমেন যখন যাচ্ছি ওখানেই H&M বা জারার স্টোর থেকেই ওকে একটা ভালো দেখে শার্ট কিনে দেবো। যাই হোক, মেয়েদের কালেকশান দেখে আর টাইম ওয়েস্ট করবো না, প্রচুর দেখেছি, সেরকমভাবে কিছুই পছন্দ হয়নি। তাই এখন এসছি রূপু আর ঘনর জন্য গিফট কিনতে। এখানে বেশ একটা ইন্টারেস্টিং পাজেলের বক্স দেখছিলাম, তবে ভেতরে কেমন সেটা আর খুলে দেখতে পারলাম না, কারণ এটা সিল্ড ছিল। আর বাচ্চাদের জামা কাপড়ের কালেকশানের জায়গাটায় চলে এসছি, কারণ রূপু ঘন একজনের 4 বছর এবং একজনের 3 বছর। তো ওদের দুজনের জামা কাপড় কেনার জন্য আমাদের এই চাইল্ড সেকশনটাতেই চলে আসতে হলো। ভেবেছে ওদের দুজনের জন্য দুটো টি শার্ট বা শার্ট কিছু নেব। তবে আগেইন যেহেতু উইন্টার কালেকশান চলে এসছে, ওরকম টি শার্ট বা শার্টের সেরকম ভালো কালেকশান আমি দেখলামই না। সবই ওই সোয়েটার বা সোয়েট শার্ট যেগুলো, সেগুলোই ছিল। ওয়ালমার্টে এসে কোনোদিনও বাচ্চাদের জামা কাপড় তো দেখিনি, আজকে দেখতে এসে এত ভালো লাগলো, বিশেষ করে মেয়েদের জামা কাপড়ের কালেকশানগুলো দেখে। ছেলেদের তেমন একটা কালেকশান পেলামই না, আর বাচ্চাদের জামা কাপড় যেহেতু কোনোদিনও কিনিনি, আমাদের কোনো আইডিয়াই নেই যে কোথায় ভালো পাওয়া যায় বা কোথায় খারাপ। আজকে এখানে ছোট্ট একটা কেক নিয়েছি, কারণ সামনের উইকেন্ডেই আমাদের অ্যানিভার্সারি দুজনের। তো বাজারঘাট একদম ডান, আমরা এখন ওয়েট করছি আমাদের ক্যাবের জন্য। বাজারঘাট করে চলে এসেছি, আমি এখনও চেঞ্জ করিনি। অভিজিতের মিটিং আছে, ও তাড়াতাড়ি চেঞ্জ করে সেই জন্য ঘরে মিটিংয়ে বসে গেছে। আমি এখনও বাজারঘাট সব বার করে ক্লিন করে ফ্রিজে ঢোকাবো, তারপরে একেবারে চেঞ্জ করব। তো আজকে বাজারে যাওয়ার মেন কারণ ছিল হচ্ছে রূপু আর ঘনর জন্য জামা কেনা। হয়তো অনেকেই জানেন না রূপু আর ঘন কে, তাদের জন্যই বলি যে রূপু ঘন হচ্ছে এখানে আমাদের সাথে পরিচয় হওয়া এক দাদার 2 ছেলে। তো ওদের দুজনের কাল জন্মদিন, দুজনের বলতে একজনেরই জন্মদিন, বাট ওরা সেলিব্রেট করবে দুজনেরই। তো সেই কারণে কালকে ওদের বাড়িতে সকাল থেকে আমাদের নিমন্ত্রণ, কালকেওতে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে ওদের জন্যই বার্থডে গিফটটা কিনতে গেছিলাম। সেরকম একটা ভালো কালেকশান ছিল না, আমরা খুব বেশি দোকান বাজার ঘুরতেও পারিনি, যেহেতু আমরা ক্যাবে করে গেছিলাম। আর এখানে আমরা যে বাজারটিতে গেছিলাম, মানে ওয়ালমার্টের আশেপাশে আর কোনো জামা কাপড়ের দোকানও ছিল না। তো ওয়ালমার্টে যা মোটামুটি কালেকশান ছিল, দোকানগুলোতে তো অলরেডি শীতের জামা কাপড় ঢুকে গেছে। প্রথমে আমি ভেবেছিলাম যে টি শার্ট বা শার্ট কিছু নেব, কিন্তু যেহেতু শীতের জামা কাপড় স্টকে চলে এসছে, তো আমাকে শীতের কিছু জিনিসই নিতে হয়েছে। তো দুজনের জন্যই আমি দুটো সোয়েট শার্ট টাইপের নিয়েছি, ভীষণ সুন্দর দেখতে, মিষ্টি রঙের। আর ওরা 2 ভাইকে ওদের মানে সবসময় সেম জিনিসই দিতে হয়, দুটো যে 2 কালার নেব তারও আর কি উপায় ছিল না, তো দুজনের জন্য সেমই নিতে হয়েছে। কি নিয়েছি সেটা কালকে আপনাদের ভিডিওতে দেখাবো। আর টুকটাক যা বাজারঘাট আমাদের থাকে নর্মাল, সেগুলো তো করেইছি আর কি, দুধ ডিম এইসব জিনিসগুলো। তো এই মাসে আরও একবার ওয়ালমার্টে যেতে হবে, আর আই হোপ সেই সময়টাতে ব্ল্যাক ফ্রাইডে সেলটা আর কি পাবো। ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে যেহেতু ওই রণজিৎ দাদের বাড়িতে যাব ওদের জন্মদিনে। আর কালকে সকালবেলা থেকে অনেক কাজকর্ম রয়েছে ওদের বাড়িতে। কালকে রূপু আর ঘনর জন্মদিনের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগলো। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।